গরম গরম পরাঠা এইসব বড় বড় দুটোতে আমরা খেতে পাচ্ছি না, আজকে ছোট ছোট বানিয়েছি। লাগলে আরেকটা নেবে। না দিদি কোনো চাই না তো, একদম অন্যরকম টেস্ট। এখনো যা পুর আছে কালকেও হয়ে যাবে। ঘরের খাবার ভাই পনির পনির দিয়ে লবণটা ঠিক আছে? চিয়ার্স। লবণটা ঠিক আছে? ব্রেকফাস্ট অনলি কিন্তু ব্রেকফাস্ট নিয়ে 6300 আমরা ব্রেকফাস্ট নিয়েছিলাম ছোট পাহাড় টাইপের রয়েছে। হ্যাঁ আমাদের এখানে সিস্টেমটা বেশ ভালো। আমরা প্রথমে যোগা করি, তারপরে ব্রেকফাস্ট করি, তারপরে প্রচুর প্ল্যান করি যে ঠিক আছে নেক্সট আপকামিং মান্থে কী করব না করব, সমস্ত প্ল্যাটিং করি। এক্সিকিউট করা হয় না কিন্তু করি ওইগুলো করে। এখন যাচ্ছি সোজা বাড়ির দিকে। মনে হলো আম পড়ে যাচ্ছে, তখন দেখছি বোর। আজকে রান্নার ভীষণ চাপ আছে, তারপরে মেসে মুখার্জি বেরোবে। একবার রোদ উঠছে, একবার মেঘলা করছে, কি জ্বালা। আমি আপনাদের বলেছিলাম যে আমি আগারোর গ্র্যান্ড এগ বয়লার এন্ড পোচারটা কিনেছি। এটা 2-in-1 একটা প্রোডাক্ট, যার মধ্যে 8টা এগ একসাথে সেদ্ধ করা যাবে, সাথে কিন্তু 4টে এগ পোচও করা যাবে। শুধুমাত্র ডিমই না, আপনার এর মধ্যে ভেজিটেবল স্টিমও করতে পারেন। 500 ওয়াটের এই প্রোডাক্টটা স্টেনলেস স্টিলের বডি আছে, আর সাথে আছে ট্রান্সপারেন্ট লিড। আচ্ছা, এর সাথে একটা কিন্তু মেজারিং কাপও আছে, যার মধ্যে সফট বয়েল করতে চাইছেন না হার্ড না মিডিয়াম, সেটার অনুযায়ী আপনাদের জল দিতে হবে। এই মেজারিং কাপটার নিচে না একটা ছোট্ট নিডল আছে, যেটা দিয়ে ডিমটার উপরে একটা ফুটো করে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এটাকে বয়েল হবে আর বাস্ট করার চান্স থাকবে না। আমি এখানে খুব বেশি হার্ড বয়েলও করবো না আর খুব বেশি সফট বয়েলও করবো না, মিডিয়াম যে বয়েলটা হয় সেটার অ্যাকর্ডিং জল নিয়ে ওটার মধ্যে ঢেলে দিয়েছি। এরপরে আমি এই ট্রেটা দিচ্ছি, ট্রের উপরে 2টো ডিম ফুটো করে আমি বসিয়ে দিয়েছি। এরপরে ট্রান্সপারেন্ট যে লিড আছে সেটা ঢাকা দিয়ে দিলাম, ব্যাস। প্রেস করলেই কিন্তু এটা সেদ্ধ হতে শুরু করবে। নদী বলেও একটা এগ পোচ খাবে। এই ট্রেটার মধ্যে একটা ডিম ফাটিয়ে উপর থেকে একটু গোলমরিচ অল্প একটু নুন দিয়ে রেডি করে রেখে দিলাম। আর এটা না বলে দিই অটোমেটিক্যালি কিন্তু অফ হয়ে যাবে, মানে এরকম আপনি বসিয়ে দিয়ে কোথাও চলেও যেতে পারেন। আর যদি মনে হয় আপনি বুঝতে পারছেন না কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন বা অপারেট করবেন, তাহলে এর সাথে কিন্তু একটা ম্যানুয়াল দেওয়া আছে। মিডিয়াম বয়েল যখনই হয়ে যাবে তখনই কিন্তু এটা অটোমেটিক্যালি অফ হয়ে গেছে। এরপর আবার পোচ বানানোর জন্য মেজারিং কাপে জল দিয়ে আমি ঢেলে দিলাম, দিয়ে তারপরে ট্রেটা বসিয়ে ওর মধ্যে আবার যে পোচ ট্রেটা সেটা চাপিয়ে দিলাম। এরপরে আবার ট্রান্সপারেন্ট লিডটা ঢাকা দিয়ে দিলাম। বসানোর সময় তো ঠিক আছে, বাট যখন এটা খুলবেন তখন কিন্তু টং বা সাঁড়াশির ইউজ করবেন, প্রচন্ড গরম থাকবে কিন্তু ডিমগুলো। হয়ে গেছে দেখুন, জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে হয়ে যায়, আর কত ইজিলি এটা উঠে চলে আসবে দেখুন। ও এমটি কি সুন্দর স্কোয়ার শেপের হয়েছে, বাচ্চারা খুব পছন্দ করবে। নদী তো এত ভালো লেগেছে, ও পরপর 2টো ডিম খেয়েছে, মানে ওর এগ পোস্টটা তো খেয়েছে, সাথে আমার ডিম সেদ্ধটাও খেয়েছে। এই দেখুন কাটলাম, মাঝখানটা দেখুন কিরম সফট, পুরো হার্ড বয়েলও না আর একদম সফটও না, কি সুন্দর সেদ্ধ হয়েছে। নেক্সট টাইম থেকে সিরিয়াসলি বলছি আমি এটাই কিন্তু ইউজ করব। প্রোডাক্টটা কিন্তু আমি ভিউ পয়েন্টে ট্যাগ করে দিয়েছি, সাথে ডেসক্রিপশনে লিংকও আছে, ক্লিক করে নিয়ে নিন। ক্লিন করার জন্য কিন্তু ডাইরেক্ট কলের নিচে ধরবেন না, জাস্ট একটা টিস্যু বা পেপার টাওয়াল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিন, ব্যাস ইউ আর ডান। কি ইজি তাই না? এটা কিন্তু ট্রাভেলিং এর জন্য বেস্ট। প্রোডাক্টটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। চলুন এবার রান্না শুরু করি। এই যে সুলতাদিকে বলেছিলাম কলা পাতা আনতে, সুলতাদি কলা পাতা নিয়ে এসছে কেটে কেটে। এটা পরে যা করা করবো, আগে মেন কাজটা করি। কচুটাকে নুন দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে, কচুর শাকটাকে। আর এই হলো গিয়ে চিংড়ি, ইলিশ তো পাওয়া যায়নি, চিংড়ি করব। প্লেট নিলাম, এই যে চেপে চেপে ফিলেটগুলোকে আমি এখানে রাখছি মোটামুটি বাটিতে, এইভাবে চেপে চেপে পিসগুলো রাখছি। একটা ছোট এগুলো তো চেপে রেখে দিয়েছি। এবার এটার মধ্যে না একটু লেবুর রস আর একটু আদা মেশাবো। লেবু আমার বাড়িতে নেই, আছে হচ্ছে গাছে, সুলতাদিকে পাঠাচ্ছি গাছ থেকে লেবু আনতে। এইগুলো এখনো আরো বড় হবে, ওই সাইডের লেবুগুলো নিচ্ছে ওই গাছটার। নুন দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো আদা দিয়ে সব ম্যারিনেট করব, আর লেবুর রস আর একটু গোলমরিচ দেবো, অল্প গোলমরিচ দিয়ে দিচ্ছি। পেকেছে না পাকেনি? পাকিনি, মানে রস আছে, রস হয়ে যাবে। হ্যাঁ আরো বড় হবে, অনেক বড় হবে। হ্যাঁ বড় হবে তো, বলি এখন এখন কি করবে? আচ্ছা, লেবুর রস দিয়ে এটাকে ম্যারিনেট করে মোটামুটি 15-20 মিনিটের মতো রেখে দেবো। তুমি মাঝে মাঝে জল উঠে গেছিল বলে তুমি পারো, জল উঠে গেছিল, এখন তো শুকনো আছে। আচ্ছা, এটা ম্যারিনেট করে রাখলাম, মানে কিছুক্ষণ মতো থাক, তখন আমি সরষেটা বেটে নিই। আচ্ছা, মিক্সার গ্রাইন্ডারে বাটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি সাদা সরষে মানে ওই হলুদ সরষে আর কালো সরষে দেবো, যটা মাছ সেই অনুযায়ী দিচ্ছি। আচ্ছা, একটু পোস্ত দিচ্ছি এর মধ্যে, কয়েকটা কাজু বাদাম দিচ্ছি।
এবার এটাকে বেটে নিয়ে আমি একটু কাঁচা লঙ্কাও দেবো, দিয়ে বেটে নিচ্ছি। শুকনো প্রথমে গ্রাইন্ড করে নিতে হবে। আপনারা অনেকেই বলেন যে ভালো গ্রাইন্ড হয় না মিক্সারে, তাদের জন্য বলি শুকনো গ্রাইন্ড করে নিয়ে এরপরে কাঁচা লঙ্কার জলটা মেশাবো। আচ্ছা, এবার ম্যারিনেটেড মাছগুলোর মধ্যে আমি এই বাটাটা দিয়ে দেবো, ঠিক আছে? জলটা মেপে শুনে দিতে হবে আর কি, না হলে আবার বেশি মানে পাতলা হয়ে গেলে পাতুরিটা হবে না। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশি করে সরষের তেল। ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রাখবো, দিয়ে ওইদিকে পাতাটা রেডি করে নেবো। এপাং ঝপাং করে দেবো পুরো। সাত, আট, নয়, 10, 11টা। দাদি পাতুরির জন্য খুব সুন্দর করে লম্বা লম্বা করে কাটছে। এবার এটাকে আমি একটু ননস্টিকের তাওয়াতে হালকা করে সেঁকে নেবো, যাতে ভেঙে না যায়, মানে ছিঁড়ে না যায়। কলা পাতা মোড়ার সময় দেখবেন ছিঁড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। সুলতাদি বাড়িতে হচ্ছে কলা পাতা, কচু পাতা সব ভর্তি। সত্যি একদিন কচু পাতা এনে দেবে, হ্যাঁ? আমি ওই কচু পাতা চিংড়িটা করবো। 2, 3, 4, 5, 6 দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। সেদিন দেখবেন আপনার সংসারে প্রচুর কাজ, প্রচুর রান্নার পরিমাণ বেশি, সেদিন দেখবেন তেলের শিশিতে তেল নেই, নুনের শিশিতে নুন নেই, মানে ওই এক্সট্রা কাজগুলো ওই দিনেই পড়ে। যেদিন হালকা রান্না সেদিন কিন্তু থাকে না। তো তেল শেষ হয়ে গেছে, তেল ঢাললাম, কারণ পাতুরি বলুন কচুর শাক বলুন তেল ছাড়া কিন্তু যারা কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইডে ভয় করছেন তারা স্ট্রেস কমান অ্যান্ড বাইরের খাবার কমান অ্যান্ড চিপস কমান, প্রসেস ফুড কমান, বাড়িতে যত খুশি সরষের তেল খান। সত্যি কথা বলতে কি আজকে দুটো রান্নার মধ্যে নারকেল কুড়ো দিলে বেশ ভালো লাগতো, কিন্তু সুলতাদির হাতেও ব্যথা আর আমার হচ্ছে ঘাড়ে ব্যথা। ওই নারকেল ফাটানো তারপরে কোড়া পসিবল হলো না, তাই কচুর শাক বলুন আর পাতুরি বলুন দুটোই কিন্তু নারকেল কোড়া ছাড়াই করলাম। আর আমি হচ্ছি মহা একটা বদমাইশ মেয়ে। সত্যি কথা বলতে কি কালকে নারকেল কুড়ো ছিল জানেন তো, আমি শুধু শুধু খেয়ে নিলাম। নারকেলটা এত মিষ্টি ছিল, খেতে এত ভালো লাগছিল যে শুধু শুধু খেয়ে নিলাম। যদি শুধু শুধু না খেতাম তাহলে নারকেলটা রেখে দিলে দুটোতেই হয়ে যেত, কাজ মিটে যেত। যাই হোক, এখানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রসুনটা ভেজে নিয়েছি, তারপরে সেদ্ধ করে জল ঝরানো কচুর শাক দিয়ে ভালো করে নেড়ে তারপরে নুন মিষ্টি পরিমাণ মতো মশলা দিয়ে হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে লাস্টে ভেজে রাখা চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে বেশ ভালো করে জলটা যাতে শুকিয়ে যায় সেই পর্যন্ত ওয়েট করে তারপর নামিয়ে নেবো। মিঠুদির কাছে শুনেছি আর সুলতাদির কাছেও শুনেছি যে কচুর শাকে বা কচুর লতিতে জল এক ফোঁটাও থাকা যাবে না, মানে তলাতে একটু বিড়বিড় করছে, জলটাও কিন্তু একদম শুকিয়ে দিতে হবে, না হলে কিন্তু গলা কুটকুট করবে। যদিও আমি এখানে প্রিকশনের জন্য অল্প একটু তেঁতুল গোলার জল দিয়ে দিয়েছি, কারণ বলা যায় না, এমনিতে আমি ঝগড়ুটি মাসি, যদি গলা কুটকুট করে সেই ভয়ে। তো দেখো অটোমেটিক্যালি হয়ে গেছে। এরপরে পাতুরি প্রিপারেশন নেব। এখন তুমি এর করে তো সুতো নিয়ে আসি, মোড়া যায়, সব দিকটা তাপটা লাগে। এই যে পাতাগুলো হয়ে গেছে সুন্দর করে শাঁকা নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মুড়া যাচ্ছে। এরকম করে বাকি পাতাগুলোকেও সেঁকে নেব পাতুরি বানানোর জন্য। পাতাগুলো হয়ে গেছে, এরপরে আমাদের করব, মাছগুলো দিয়ে এর মধ্যে রেডি করব। তুমি দাও এর মধ্যে একটা একটা করে, যেটা বড় পাতা সেই বড় মাছটা সেটাতে দেবে, ঠিক আছে? সুলতাদি এক একটা করে রেডি করছে আর আমি সুতোগুলোকে রেডি করছি। সুতোগুলোকে দিয়ে এরপরে বাঁধতে হবে। আগে আমি ওই ননস্টিকের তাওয়ার উপরে এই পাতুরিগুলোকে বসিয়ে বানাতাম, বাট আজকে হয়তো স্টিমে বানাবো, যেটাতে করে পিঠে বানায় না ঝাঁঝরি দিয়ে, তো সেইটা করেই বানাবো, একসাথে সবগুলো হয়ে যাবে। কম হয়ে গেল, খুলবে না মনে হয় না, তবুও দেখি। এই যে এরম ভাবে তৈরি করে নিচ্ছি। আমি স্টিমে বানাচ্ছি, ঠিক আছে? এখানে দিয়ে দিচ্ছি 3টে, মোটামুটি 20 মিনিট রাখবো, তারপরে হয়ে যাবে। 4, 5, 6, 7, 8, 9। কি গো আর তোমার সবই পুরো পছন্দের স্পেশাল করছো তো? তা একটা দেখাই, এটা কি?
এটা হচ্ছে কচুর শাক দিয়ে চিংড়ি মাছ মাখা দিয়ে চিংড়ি দিয়ে কচু শাক চিংড়ি দিয়ে। আর ওইদিকে কি সরঞ্জাম করছো তুমি আর দিদি মিলে? এদিকে গুড়গুড় তোমার গুড়গুড় করে কাজ ফেভারিট জিনিস করছো। হচ্ছে পাতুরি। ওয়াও, এই যে ম্যারিনেট করা কলা পাতা, আর এই যে এটা ফাইনাল প্রোডাক্ট, ফাইনাল না এরপরে এটা চড়বে। তাহলে এগুলো সব করে যাচ্ছ তুমি সকাল থেকে? সকাল থেকে না 10:30 থেকে শুরু করেছি, ঝটাঝট পটাপট হয়ে গেছে। এবারে ঘেমে নিয়ে একসা। এরপরে গিয়ে আবার আমার প্রচুর কোলাবোরেশন আছে, সমানে প্রেসার দিচ্ছে ম্যাম ভিডিও ম্যাম ভিডিও ম্যাম ভিডিও। তারপরে আমার নিজের জামা কাপড়ের দিদি হলুদ কুর্তিটা দেখাও, দিদি খুলে দেখাও, দিদি শাড়িটা খুলে দেখাও, এই হচ্ছে। তারপর আমার মেয়ের পরীক্ষা চলছে। তারপরে আমার ব্র্যান্ড থেকে আরো ব্র্যান্ড, ফ্লিপকার্ট, অ্যামাজন, ম্যাম ভিডিও 15 তারিখের মধ্যে পাঠান, এই হচ্ছে আমার হচ্ছে অবস্থা। আর একা হাতে সব সামলানো, এটাই হচ্ছে চাপ। আরো স্ট্রং হয়ে যাচ্ছ। এর উপর থেকে শুধু একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলেই ব্যাস হয়ে গেছে, ডান। আর এই পাতুরিটা মোটামুটি 20 মিনিট সময় লাগবে, এটা হোক, ততক্ষণ আমি এডিটিংটা কমপ্লিট করি। রান্না বান্না করে এসে এখন বিজনেস নিয়ে বসেছি, বুঝলেন। এই সমস্ত জামা কাপড়ের আর কি মেপে তো দিতে হয়, মেজারমেন্ট মেপে, তো সেইগুলোই করতে বসেছি। দাঁড়ান, তারপরে কথা বলছি। নদী কেমন লাগছে? মাছটা ঠিক লাগছে? এই যে নদী খাচ্ছে পাতুরি, আরেকটা নিয়েছে, একটা খেয়ে নিয়েছে আর একটা নিয়েছে। এই ছোট দিয়ে চলে যাবে না খাও। আর এই হলো আমার কচুর শাক, ষাট। কেমন হয়েছে কচুর শাকটা? দারুণ চটপটে, না খেয়েই দারুণ। দেখুন খাবার পর কি পেয়েছি, OMG। জলে ডুবিয়ে রাখবো এখন, ছাড়াতেই যা অসুবিধে। ব্যাস সব কচি কচি, আর ঠান্ডাও হয়ে গেছে। আর কি চাই? হয়ে গেছে, গুছানো। তুমি তো একটা ছাল সমেতি খেয়ে নেবে। ও মিষ্টি। দুপুরবেলায় 1 ঘন্টার মতো একটু ন্যাপ নিয়েছিলাম, টিভি দেখতে দেখতেই একটু চোখটা বন্ধ হয়ে গেছে। তো তারপরে উঠে আবার জল দেওয়া। এখন যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে না, ওপরের গাছে জল দেওয়া, নিচের গাছে জল দেওয়া, দুটোই কিন্তু সমানে করে যেতে হচ্ছে। আজকে আমি বিকালবেলায় ছাদে জল দেওয়ার পর প্রচুর কাজে ফেসে গেছিলাম, মাঝখানে কিছু শ্যুটই করা হয়নি। তো এখন নদী আর আমি খাচ্ছি ম্যাগি। আমাদের সপ্তাহে 1 দিন করে ম্যাগি অ্যালাউড, তাই আমরা এখন ম্যাগি নিয়ে বসেছি। আজকে যে তুমি খেয়ে নিলে বুধবারে, এরপরে এই সপ্তাহে খাওয়া যাবে না, বুঝলে, নেক্সট উইকে, ঠিক আছে? মুখটাকে করার মতো কিছু হয়নি। মর্নিং এভরিওয়ান, কালকে ব্লগ শেষ করা হয়নি আবার। তো এখন আমি ছাদে উঠেছি এই ট্যাঙ্কে জল ভরতে, সাথে একটু গাছগুলোকেও দেখে নিলাম। আমার পিঙ্ক কালারের জবাটা ফুটেছে, দেখবেন একটু পরে ফুটবে ওটা। এই জবাটা, এটা আরেকটু বেলা হলে খুব সুন্দর হয়ে ফুটবে। এই হলুদটা তো ফুটেছিল কালকে দুটো, আজকে পিঙ্ক কালারটা ফুটেছে। আর এখানে দেখুন, এটাকে লক্ষ্মী জবা বলে, কি সুন্দর, এইটুকুই ফোটে, বেশি ফোটে না। আর আমার জুঁই ফুলের গাছে দেখুন কত ফুল এসেছে একসাথে, বাপরে বাপ। এখানে দুটো লাল লঙ্কা হয়েছে, তো এটা তুলে নিই। আপনারা অনেকেই বলেছেন বীজ করতে, মানে আমার বেশি লঙ্কা তোলার ইচ্ছে, মানে লঙ্কা গাছ করার ইচ্ছা নেই, একটাই থাক। আর 3টে লঙ্কা হয়ে গেল, দুটো লাল, আর লঙ্কা নেই গাছে। নদীকে রেডি করিয়ে দিয়েছি। নদীর আজকে কি এক্সাম? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সব রেডি ম্যাম বলে। আর এখানে ড্রাগন ফ্রুটের গাছটা তো লাগিয়েছি, দেখা যাক। নদীকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি যোগা করলাম। আজকে পূজার বাড়িতে না, যে সুস্মিতার বাড়িতে যোগা হলো। পূজা যে করবে না বলো, শরীরটা ভালো নেই, তো বললাম অত দূরে কি করতে যাবো। আর সুস্মিতার বাড়িতে করার একটাই কারণ ওর বাড়িতে কেউ নেই, সৌমেন ওপরে অফিস করে, পুরো নিচেটা পুরো কাম, মানে কোয়াইট। আমার বাড়িতে যেমন একটু মানে চেঁচামেচি হই হুল্লোড় হয়, সুলতাদি চলে আসে, তো সেই জন্য ভালো করে হয় না। তো ওর বাড়িতে আজকে একটু মেডিটেশন টাইপ অফ যোগা করলাম, ভালো লাগলো। তো এখন আমি এসেছি একটা জিনিস করার জন্য, যে দেখতে পাচ্ছি 3টে, এই দেখতে পাচ্ছেন এখানে জবা ফুল, আরও অনেক জিনিসপত্র আছে। এটা দিয়ে আমি একটা হেয়ার টনিক বানাবো। আমরা যে এত দাম দিয়ে কিনি, 550-600 টাকা দিয়ে, আমার মনে হয় সপ্তাহে সপ্তাহে এটা একবার বানালে, যেহেতু হাতের সামনে আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টস আছে, তো এটা বেশি বেটার কাজ করবে, ঠিক আছে? সেটা আমি পরের ব্লগে বলবো, এই ব্লগে আর বলছি না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবেন, বাই বাই।